26 মমতা ব্যানার্জি বাই বাই, অভিমত প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। বাম জামানায় তৃণমূলকে ভয় পাইনি, তৃণমূল জামানায় পুলিশকে ভয় পাবো না। তাছাড়া তৃণমূল জামানা আর তো বেশি দিন নেই। 26 মমতা ব্যানার্জি বাই বাই। ব্যারাকপুর জুড়ে তৃণমূলের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বিজেপির তরফে ব্যারাকপুর আনন্দপুরীতে আয়োজিত পথসভায় হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। পুলিশকে পাঠিয়ে ওই পুলিশকে দিয়ে তুমি কি ভাবছো আমরা পুলিশকে ভয় পাই? কোনদিন ভয় পাইনি। সিপিএম জামানাও পুলিশকে ভয় পাইনি, তৃণমূল জামানাও ভয় পাবো না। আর তো তোমাদের জামানা গুমতিতে আছে, বেশি সময় নেই। মমতা ব্যানার্জি বাই বাই, মমতা ব্যানার্জি বাই বাই, মমতা ব্যানার্জি বাই বাই। হিন্দু 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 তার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা বলে কিছুই নেই। এখানকার চিকিৎসকেরা নার্সিংহোমগুলোতে গিয়ে চিকিৎসা করেন। জরুরি পরিষেবা পেতে আসা রোগীদের বিএন বসু হাসপাতাল থেকে কলকাতার আরজিকর কিংবা এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রতিবাদ করছেন না যে আপনারা এই বিএন বসু হসপিটালে কোন ট্রিটমেন্ট বলে কিছু আছে, এর প্রতিবাদ করবেন না। বিএন বসু হসপিটালে ডাক্তাররা ট্রিটমেন্ট করবে, নার্সিং হোমে ওখানে ডাক্তারবাবু পাওয়া যায়, ওখানে রিফার ডাক্তারবাবু পাওয়া যায়। আপনার যা হবে রিফার টু কলকাতা, রিফার টু আরজিকর, রিফার টু এনআরএস। আর আরজিকরে বসে আছে দিদিমণি ভাইরা, তারা রেপ করবে, খুন করবে, লুট করবে, ওখানে মেডিকেল যত ইকুইপমেন্ট আছে চুরি করে বিক্রি করবে আর সাপ্লাই করবে। একবারও তো প্রতিবাদ করেন, একবারও প্রতিবাদ করতে এসেছিলেন মায়েরা দিদিরা। পুরনো স্মৃতি রোমন্থন করে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, সারদা চিটফান্ড থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছেন মমতা ব্যানার্জি। একটা সময় কুণাল ঘোষ নিজেই বলেছিলেন, সারদা চিটফান্ড থেকে যদি কেউ সবচেয়ে বেশি লাভবান হন তার নাম মমতা ব্যানার্জি। সারদা নাম নিয়ে সারদা চিটফান্ড চলল, সব থেকে বেশি সুযোগ পেয়েছিলেন মমতা ব্যানার্জি। আমরা তো বলছি, কিন্তু একটা সময় কুণাল ঘোষ, যিনি আজকে আপনার স্পোর্টস পারসন আছেন, তিনি নিজেই বলেছিলেন যে সারদা চিটফান্ড থেকে যদি সব থেকে বেশি কেউ লাভ পেয়েছে তার নাম হলো মমতা ব্যানার্জি। আপনারা তো প্রতিবাদ করেছেন। প্রসঙ্গত, রোগীর মৃত্যুর ঘটনায় কল্যাণী এক্সপ্রেসের ধারে একটি নার্সিংহোমে বিজেপি নেতা কৌস্তব বাগচির সঙ্গে কাজিয়া তুঙ্গে। নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে কৌস্তবের বিরুদ্ধে থানায় পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের লড়াকু নেতার বক্তব্য, কৌস্তব যেই নার্সিংহোমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সেটা আসলে একটা দুর্নীতিগ্রস্ত নার্সিংহোম, যেখানে স্বাস্থ্যসাথী কার্ড চলে না। মা সারদা নাম বিক্রি করে যিনি হসপিটাল ওখানে নার্সিংহোম চালাচ্ছেন, সেই নার্সিংহোমের মালিকের নাম নিচ্ছি না আমি, তাও কিছু কথা বলে যাই। একটা দুর্নীতিগ্রস্ত নার্সিংহোম চলছে ওখানে, যেখানে মমতা ব্যানার্জি নাকি স্বাস্থ্যসাথী কার্ড চলে না। কেন? তিনি জাল রোগী ঠিক করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে পয়সা তুলে। আমরা আজকে আমাদের কার্তিক, আমাদের কার্যকর্তার বাবা মারা গেছে, তাই জন্য হয়তো আগে বলছি। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, সারা বাংলায় বার আর রেস্টুরেন্ট গজিয়ে উঠেছে। এই বাড়িগুলো থেকে শুধু মদ বিক্রি হয়, ওখান থেকে মহিলা পাচারও হয়ে থাকে। সারা বাংলাতে মদ রেস্টুরেন্ট নামে মদ বেচা হয় আর মহিলা পাচার হয় ওখান থেকে। আপনারা শুনে অবাক হয়ে যাবে, নৈহাটি বিধায়ক ছিলেন যখন উনি, করোনার সময় উনার দেওয়া অ্যাম্বুলেন্স দিয়ে মদ সাপ্লাই হতো, মেয়ে ছেলেদেরকে ওখান থেকে নিয়ে অন্য জায়গায় পৌঁছানো হতো। এই তো ওখানকার বাড়ির, কল্যাণী রোডের বাড়ির অবস্থা আছে, এই তো ওখানে নার্সিং হোমের অবস্থা আছে।
উক্ত পথসভায় এদিন হাজির ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ দাস, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, কৌস্তব বাগচি, আবিষ্কার ভট্টাচার্য প্রমুখ। মমতা ব্যানার্জি বারবার হিন্দু হিন্দু